ছাত্রলীগের যে সন্ত্রাসী বাহিনী ছিল তাদের বিরুদ্ধে আমাদের এই কর্মসূচি। তারা বিগত দিনে আমরা যেগুলো পরিলক্ষণ করেছি, তারা গুম খুন নির্বিশেষে সব কিছুর ভিতরে ইনভলভ ছিল, কিন্তু তাদের আজ পর্যন্ত কোনো বিচারাধীন প্রক্রিয়া সদৃশ্যমান এরকম কোনো প্রক্রিয়া নেই, যার কারণে আমাদের এই কর্মসূচি যেন তাদের এই অন্যায় শাস্তি মানুষ দেখে দ্বিতীয় কোনো ছাত্রলীগ উত্থাপন না হয়, এই প্রোগ্রামের জন্যই আমরা এখানে উপস্থিত। এখন তো ছাত্রলীগ দৃশ্যমানভাবে ক্যাম্পাসগুলোতে সেভাবে তাদের অ্যাক্টিভিটিস নেই, আর সেক্ষেত্রে এখন ক্যাম্পাসটা কতটা আসলে গণতান্ত্রিক হলো, কতটা উদারপন্থী হলো, এবং ছাত্রদল বারবার যে ক্যাম্পাস চাচ্ছিল সহ অবস্থানের ক্যাম্পাস, আর সেটা আসলে কত দূর এগোলো? আচ্ছা, আমরা বরাবরই বলতে চাই দলমত নির্বিশেষে মানুষ জনগণ। তো আমরা এটা বলতে পারি যে ছাত্রলীগ থাকাকালীন আমরা ক্যাম্পাসের ভিতরেও যেতে পারিনি। তো সেই জায়গা থেকে আপনি আজকে নিজেই পরিলক্ষণ করতে পারবেন যে আমরা ক্যাম্পাসে কিভাবে থাকতেছি, কিংবা কিভাবে এখনও পর্যন্ত ছাত্রদলের সম্পর্কে এই ধরনের কোনো পরিলক্ষণ আপনি দেখাতে পারবেন না যে এরা ক্যাম্পাসে ঢুকতে দিচ্ছে না কিংবা কোনো কিছু। সবাই দলমত নির্বিশেষে সবাই সমান পর্যায়ে থাকবে, এটাই আমাদের চাওয়া। এজন্যই আজকে গণতন্ত্র আমরা দাঁড় করাতে চাই। ডাকসু নির্বাচন, জাকসু নির্বাচনের কথা বলা হচ্ছে, কেন সেই নির্বাচন নিয়ে আপনাদের খানিকটা অনীহা, যেহেতু জাতীয় নির্বাচন নিয়ে আবার অনেক বেশি আগ্রহ? আমরা ডাকসু নির্বাচন তখনই যাব যখন আমাদের দেশের অবস্থা মানে একেবারে ব্যালেন্স চলে আসবে, যেটা স্বাভাবিক বলি আমরা। স্বাভাবিক যদি না হয় ডাকসু নির্বাচন কিভাবে করব? আমরা জাতীয় নির্বাচন কেন বলতেছি? জাতীয় নির্বাচন তখনই আসবে যখন আমরা স্বাভাবিক একটা যে ভোটের মাধ্যমে একটা সরকার আসবে। ভোটের মাধ্যমে সরকার না আসলে আপনি ডাকসু নির্বাচন দিয়ে আপনি কি করবেন? সব কিছুর একটা প্রক্রিয়া আছে। তো আমরা জাতীয় নির্বাচন করে দেন ডাকসু নির্বাচনের ভিতরে আর কি যাওয়ার প্রত্যাপন করতেছি। আচ্ছা, আমরা গত 15টা বছর এই ফ্যাসিস্টের জন্য, মানে ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে এসেছি এবং জনগণের কথা বলে এসেছি। জনগণের যে চাহিদা ছিল সে চাহিদার কথা আমরা বলে এসেছি। আমরা এই যে জুলাই আগস্টে যে রক্তক্ষয়ী একটা সংঘর্ষ বলেন, সেই মাধ্যমে যে আমরা একটা স্বাধীনতা পেয়েছি, আমরা যে গণতন্ত্র পেয়েছি, সেই গণতন্ত্রের মাধ্যমে আমরা একটা সুন্দর বাংলাদেশ চেয়েছি। এখন আওয়ামী লীগের যারা ছিলেন তারা পালিয়ে যাওয়ার পরও তাদের দোষরা কিন্তু এখনও বিভিন্ন জায়গা থেকে গিয়েছে এবং তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এই কারণে আমরা আজকে যে আমাদের কর্মসূচি আছে যে মার্চ ফর জাস্টিস, আমরা চাই তাদের সঠিক বিচার হোক এবং সেই বিচারের মাধ্যমে তাদেরকে শাস্তি দেওয়া হোক। শুধুমাত্র তাদের শাস্তি নিশ্চিত করা গেলে আমরা কিন্তু আমাদের একটা সুন্দর বাংলাদেশ আমরা পেতে পারবো, যাতে ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম কেউ না করতে পারে। আর ক্যাম্পাসগুলোর কথা বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় ক্যাম্পাস ভিত্তিক ক্যাম্পাসের সাধারণ ছাত্রছাত্রীদের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী তারা রাজনীতি করে এসেছে এবং এখনও তারা সেই রাজনীতির ধারাটাকে বজায় রাখার চেষ্টা করছে এবং আমরা বিভিন্ন ক্যাম্পাসগুলোতে যথেষ্ট সাড়া পাচ্ছি। আমরা তাদের সাথে কথা বলছি, আমাদের বিভিন্ন প্রতিনিধিরা তারা বিভিন্ন ক্যাম্পাসে গিয়েছে, তাদের সঙ্গে কথা বলেছে, তারা কেমন বাংলাদেশ চায়, কেমন ক্যাম্পাস চায়, এই জিনিসগুলো তারা দেখতে চেয়েছে। এই জন্য আমরা কিন্তু সেই কার্যক্রমগুলো চালিয়েছি। আপনারা বিএনপি জাতীয় নির্বাচন চায় খুব দ্রুত রোডম্যাপ চায়, কিন্তু জাকসু এবং ডাকসুর নির্বাচন উদ্যোগ না হলো সেখানে ছাত্রদলের খানিকটা অনীহা দেখা যাচ্ছে, এটা দ্বিচারিতা কিনা? না, এটা আসলে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে তারা বলছে সংস্কার আগে। তো সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। সংস্কার আপনি শুরু করলেও এটা বছরের পর বছর লেগে যেতে পারে। তো এই যে ব্যাপারগুলো আছে, আপনি সংস্কার একটা প্রক্রিয়া শুরু করে তারপরে আমরা যে এত বছর যে আমরা ভোট দিতে পারিনি, আমরা আমাদের মতের মানে প্রকাশ করতে পারিনি, ভোট দেওয়াটা হচ্ছে আমাদের গণতান্ত্রিক অধিকার। সেই গণতান্ত্রিক অধিকারটা আমরা গত 15 বছর আমরা প্রয়োগ করতে পারিনি। যেহেতু আমরা এটা করতে পারিনি, আমাদের এই জায়গাটাতে প্রয়োজনীয় যে সংস্কার, সেই সংস্কারগুলো শেষ করে আমার মনে হয় যে দ্রুত নির্বাচন দেওয়া উচিত। আর জাতীয় নির্বাচনের পরে এবং ডাকসুতেও বিভিন্ন ধরনের সংস্কারের প্রয়োজন আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা ইউনিভার্সিটি বেশ কয়েকটা দফা দিয়েছে, তাদের যে সংস্কার তারা দেখতে চায় সেই সংস্কারগুলো তাদের পেশ করেছে এবং সেই সংস্কার অনুযায়ী যদি হয় আমাদের মনে হয় যে তারপরে ঢাকা ইউনিভার্সিটি জাতীয় নির্বাচনের পরে যেন ছাত্র সংসদ নির্বাচন। এর যুক্তি কি? এই যে বললাম যে একটা জাতীয় নির্বাচন আপনি যখন করবেন, জাতীয় নির্বাচনের যে সংস্কার, প্রয়োজনীয় সংস্কারগুলো হবে, তখন দেশ সংস্কার হবে। এবং আমার কাছে যেটা মনে হয় যে এখন ক্যাম্পাসগুলোর অবস্থা এখনও স্বাভাবিক অবস্থায় ফেরত আসেনি। জুলাই এবং আগস্টে শিক্ষা প্রতিষ্ঠানের যে সকল সন্ত্রাসীরা এখনো বহাল তবিয়তে রয়েছে, তাদের গ্রেপ্তারের দাবিতে আজকে আমরা এই কর্মসূচি দিয়েছি।
আমরা গত 15.5 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রকাশ্যে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে এবং জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ক্যাম্পাসগুলোতে যে স্বাভাবিক রাজনীতি পরিচালিত হচ্ছে, বিশেষ করে একটি ইতিবাচক রাজনীতি চলমান রয়েছে, সেই ইতিবাচক রাজনীতিকে স্বাগত জানিয়ে আমরা আমাদের রাজনীতি পরিচালিত করছি। কিন্তু খুনি সংগঠন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের যে নেতৃবৃন্দরা গোপন তৎপরতার মাধ্যমে যে সংগঠন ইতিমধ্যে আত্মপ্রকাশ করেছে তাদের মধ্যে অনুপ্রবেশ করে তারা বিভিন্ন ক্যাম্পাসগুলোতে বিশৃঙ্খলা করার পায়তারা করছে, যেটি আমরা গণমাধ্যমে দেখেছি। এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই গোপন সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকরা বিভিন্ন অতীতে আমরা গত 15.5 বছর ধরে দেখেছি যে তারা প্রকাশ্যে সেই খুনি সংগঠনের আশ্রয় পড়ছে, লালিত পালিত হয়ে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন স্বাভাবিক সময় উপনীত হয়েছে তারা আত্মপ্রকাশের মাধ্যমে একটি বিভাজনের রাজনীতি কায়েম করতে চায়। আমরা সেরকম রাজনীতি ঘৃণাভরে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করছে এবং বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে একটি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির অংশীদারিত্ব করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। 5 মাস পরে কেন প্রয়োজন হলো? কারণ মূলত ছাত্রলীগ যে সন্ত্রাসী কর্মকাণ্ড, যে ধ্বংসযজ্ঞ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ক্যান্টন, মিনি ক্যান্টনের বানিয়ে ফেলেছিল, সেইখানে আজকে দেখবেন যে পরিবর্তিত প্রেক্ষাপটে হাসিনা মুক্ত বাংলাদেশে অনেক রকমের বয়ান তৈরি করতেছে, কিন্তু সেখানে কোথাও ছাত্রলীগের বিচার সংক্রান্ত কোনো কথাবার্তা উঠে আসছে না। তারা নিজেদের আখের গোছানো, ছাত্রদলকে দোষারোপ করা সহ নানাবিধ এবং রাষ্ট্রের দেখা গেছে যে চেয়ারকে সে পাকামুক্ত করার জন্য যে অপপ্রয়াস যেটা হাসিনার মধ্যে ছিল, সেই ফ্যাসিবাদী আচরণ তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ছাত্রলীগ যে অপকর্মগুলি করেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি সারা দেশব্যাপী, তাদের বিচারের বিষয়ে কারো কোনো মাথা ব্যথা আমরা দেখতে পাচ্ছি না। যেহেতু ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী সংগঠন এবং ফ্যাসিবাদের সময়ে সবচেয়ে বেশি নিপীড়িত সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে যে এই বিচারটির প্রক্রিয়ায় যদি আমরা আওয়াজ না তুলি তাহলে অন্যরা যেহেতু তুলছে না, ছাত্রদলই এই বিষয়ে আওয়াজ তুলেছে এবং আমরা বিশ্বাস করি যে আমরা এখানে সাধারণ শিক্ষার্থীদের আমাদের সাথে স্বতঃস্ফূর্ত সমর্থন রয়েছে এবং আমরা বিচার না আদায় পর্যন্ত আমাদের কর্মসূচি এভাবে অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। এই মার্চ ফর জাস্টিস থেকে আমরা সরকারকে জানান দিতে চাই এবং দেশবাসীকে জানান দিতে চাই যে বিভিন্ন মাধ্যমে আপনার জুলাইয়ের গণ অভ্যুত্থানে যে সন্ত্রাসী কর্মকাণ্ড করে, যে হত্যাকাণ্ড করে আপনার সন্ত্রাসী আপনার দল হিসেবে, সংগঠন হিসেবে ছাত্রলীগ যেভাবে নথিভুক্ত হয়েছে, তাদের যদি আপনার তৃণমূল থেকে তাদের বিচারটা না হয় তাহলে শ্রমিক লীগ মানে শ্রমিকের মতো করে, তারপরে হচ্ছে আপনার রিক্সাওয়ালার মতো করে, তারপরে বিভিন্ন ক্যাটাগরিতে তারা কিন্তু মাঠে নামার চেষ্টা করবে। এটাই স্বাভাবিক। সো আমাদের তৃণমূলে হাত দিতে হবে। সো এই সন্ত্রাসী সংগঠনের ছাত্রলীগের খুনিদের আমাদের একদম তৃণমূল থেকে আমরা গ্রেপ্তারের আপনার আহ্বান জানাচ্ছি এবং জানাচ্ছি যে এই যদি গ্রেপ্তার না হয় এবং জাস্টিসটা যদি আমরা না পাই তাহলে আমাদের দেশ কখনো হচ্ছে কি বলে একটা স্থিতিশীল পরিবেশ পাবে না। বিএনপি নির্বাচনের জন্য বারবার দাবি জানাচ্ছে, কিন্তু ক্যাম্পাসগুলোতে বিপরীত অবস্থান। ক্যাম্পাসগুলোতে আপনারা বলছেন যে ছাত্র সংসদ নির্বাচন যেন পরে হয়, কারণ কি? এটা না, আমরা কখনোই কিন্তু আপনার হচ্ছে কি বলে এই ডাকসু বলেন, জাকসু বলেন, এর বিরুদ্ধে কিন্তু আমরা কখনো না, কারণ আমরাই কিন্তু হচ্ছে সবসময় নির্বাচন মুখী একটা দল এবং সংগঠন। সেক্ষেত্রে আমাদেরই হচ্ছে যে জাকসুটা হুট করে না দিয়ে এটা তো একটা প্রসিডিউর আছে, এবং যারা এখনও আপনার আওয়ামী লীগের যে দোসররা, আওয়ামী লীগের যারা দোসর, তারা কিন্তু এখনও জাকসুর এই যে প্রসিডিউরটা এটা কিন্তু এখনও তারাই মেনটেন করছে। আমরা বলছি সেগুলোকে ভেঙে দিতে হবে, সেগুলোকে ভেঙে একটা নিউট্রাল একটা আপনার ডাকসুর একটা নির্বাচনকালীন একটা পরিবেশ তৈরি করতে হবে।